সমুদ্রের সাথে আমরা তাল মিলিয়ে মিলিয়ে চলছি। ওয়েদারটা জাস্ট দেখো, হাওয়া হচ্ছে আর ধুলোগুলো উড়ছে, দেখছো তো, সব উড়ে চলে গেল পাখিগুলো। তো ভাই এটা হচ্ছে পিকনিক স্পট, বকখালি পিকনিক স্পট এটাই পুরোটা। আর বাইক নিয়ে ঢুকে গেছি আমি ভাই, তোমাদের ভাই সব বারে দেখেছো, 4 চাকা পার্কিংয়ের জায়গায় বাইক নিয়ে ঢুকে গেছি। যদিও এখানে ঢোকার পারমিশন ছিল না, তো আমরা করলাম পারমিশনটা করে এই ঢুকছি দেখি এই ভেতর দিয়ে যাব। আচ্ছা, এখানে ঢেউটা তত বড় না, দীঘার মতো ঢেউটা ছোট হলে কি হবে, সাময়িক টাইমের জন্য নিরিবিলি প্লেস এটাই, আর এখানেই তোমরা মজা করতে পারবে। পিকনিক স্পট থেকে আমরা বেরাচ্ছি, আর বাইকটা এখানে আনা গেল না, তো চলো অন্য কোথাও গিয়ে আমি বাইকটা আনার চেষ্টা করব। আর পিছনে দেখলেই তোমরা দেখতে পাবে পুরো সি বিচ। দেখো পিছনে পুরো সমুদ্র, আর সমুদ্রের ঢেউটা একটু ছোটো, দীঘা আর মন্দারমণির মতো তোমরা পাবে না। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, টাইম কাটানোর জন্য জায়গাটা পারফেক্ট। ছোটো একটা ট্যুর বা উইকেন্ড তুমি এখানে স্পেন্ড করতে পারো, খুব সুন্দর জায়গা। দেখো কালকে রাতে এসেছিলাম যখন কয়েকজন মানুষ ছিল, আর এখন দেখো পুরোটাতে ভিড়ে পুরো ভরে গেছে, আর হালকা রোদ্রও বেরিয়েছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল কয়েকটা জায়গায় আমরা পেলাম, আর এখন আমি বৃষ্টি পাচ্ছি না। চলো তাহলে সি বিচের দিকে যাওয়া যায়। এই ব্রিজের একটা আলাদা ভাইব আছে, কেন বলো তো, এই যে ম্যানগ্রোভের যে গ্রিনারিটা, এটা তুমি কিন্তু অন্য কোথাও পাবে না। তো ওখানে তুমি যদি যাও দেখবে ঝাউবন, ওখানে বলতে যদি তুমি দীঘা যাও বা মন্দারমণি যাও দেখবে ঝাউবন, কিন্তু এখানে পুরো ম্যানগ্রোভ উদ্ভিদ আর পুরোটাই গ্রিনারি সবুজ, মানে খুবই একটা ভালো লাগে দেখতে এগুলো। তো তার সাথে সমুদ্র, গ্রিনের সাথে সমুদ্রটা যদি ম্যাচ খেয়ে যায়, বলো তো কেমন লাগে, দারুণ লাগে না? তো তার জন্যই হচ্ছে এখানে আসা আমার। তো এখানে অনেক দিনের ইচ্ছা ছিল আসার, কিন্তু আসতে পারিনি, তো এখন এসছি, খুব ভালো লাগে, প্লেসটাও খুব ভালো। আর আজকে সানডে বলে বুঝতেই পারছো, মানে প্রচুর মানুষের ভিড় হয়েছে। আমি কালকে রাতে বলেছিলাম যে দীঘার মতো হয়তো ভিড় হবে না, কিন্তু আজকে এসে দেখছি পুরো অবাক। আরে এই তো বিশাল ভিড়, দারুণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আর বিশাল ভিড় হলেও দীঘার মতো না, এটাও বলতে হবে। তো মোটামুটি ভিড়টা ভালোই আছে। তো সানডে বলে একটা সামনের একটা প্লেস যেখানে তুমি ট্যুর করতে পারো, ছোট ফ্যামিলি নিয়ে উইকেন্ডে ট্যুর করা যায়, তার জন্য খুব ভালো জায়গা। তো এই হচ্ছে আমাদের বকখালির সি বিচ। পিছনে আমরা ছেড়ে এলাম এন্ট্রি গেটটা, বাইক ওখানে পার্ক আছে। তো চলো এখান থেকে বেরিয়ে আরও অনেক ভালো ভালো জায়গা দেখাবো তোমাদের। তার আগে সমুদ্রের ঢেউটা তোমাদের দেখাই, বেশি বড় না, ছোট ঢেউ হলেও খুব মজাদার ঢেউ। তো এটা হচ্ছে তোমাদের সি বিচের মেন এন্ট্রি, আর আমরা এক্সিট করছি। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর বেরিয়ে আমরা যাব হাওয়া যে বিদ্যুৎ কেন্দ্র, সেখানে যাব। চলো আমরা এখন হাওয়া বিদ্যুৎ কেন্দ্রের দিকে যাই। তো দেখো বন্ধু, ভালো লাগছে না দেখতে? এগুলো একটু ছোটো ছোটো হলে কী হবে, খুব সুন্দর লাগছে দেখতে। আর সামনে মেঘলা আকাশটা, তার সাথে ভালো সাদা সাদা ম্যাচ খেয়েছে, ভালো। দেখো চলো ওখানেই ঢোকা যাক। তো বিচ থেকে বেরিয়ে জাস্ট লেফট সাইডে আমরা টার্ন নিলাম। দেখো হাওয়া বিদ্যুৎ কেন্দ্র দেখতে এসেও এখানেও বিচ পেয়ে গেলাম, ছোট্ট করে একটা বিচ আছে, আর ঢেউটা অনেক বড় এখানে। বাহ, জোয়ার হচ্ছে বোধহয়।
সামনের ওয়েদারটা জাস্ট দেখো, সেরা লাগছে না? ওখানেও আমরা যাব। এই দেখো পুরো ভিউটা দেখতে পাচ্ছি। এখানে একটু ঢেউটা বড়, ঠিক আছে, দেখো ঢেউটা অনেক বড়। ঢেউটা বেশি জল। বন্ধু পুরো চলে এসেছি সি বিচ। এখানেও একটা সি বিচ আছে, আর এখানে ঢেউটা অনেক বড়, তোমাদের বললাম তো ঢেউটা বড়। আর পাশে একটা ভাঙা বাড়ি আছে, ভিউটা দারুণ লাগছে। তার সাথে ওয়েদারটা দেখো, ওদিকে বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাবে না মেবি, ওখানে বৃষ্টি হচ্ছে, কিন্তু মেঘলার নিচে বৃষ্টি হচ্ছে, পুরো বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো মেঘটা উঠেছে, খুব সুন্দর লাগছে। তো ওর কাছ থেকে কিছু আমি জেনে নেবো, এটা নাকি ফেজাজ সাহেবের বাড়ি, কে ফেজাজ সাহেব সেটা জেনে নেবো, আর বাড়িটা কেমন ছিল সেটাও জেনে নেবো। আবারও চলে এলাম ফ্রেজারগঞ্জ কোস্টাল এরিয়া। তো এই ফ্রেজারগঞ্জ কোস্টাল এরিয়া হচ্ছে ফ্রেজারগঞ্জ কোস্টাল এরিয়া। ফ্রেজারগঞ্জ কোস্টাল এরিয়াতেই বুলবুল ইয়াস আমফান সব তো ব্লকগুলো ভেঙেই গেছে। তো এটা ফ্রেজার সাহেবের বাড়ি। আচ্ছা, এগুলো সব বুলবুল আমফানে ভেঙেছে? হ্যাঁ হ্যাঁ সব একদম। ওটা ফ্রেজার সাহেবের বাড়ি। তো যাই হোক, তো ওখানে বাড়ি ভেঙে চলে গেছে ফ্রেজার সাহেবের। এখানে একটা দেখা যাচ্ছে ফ্রেজার সাহেব বাড়ি ভেঙে অলরেডি চলে গেছে। এখানে একটা বাড়ি ছিল, মানে এই জায়গায় বাড়ি পরিচালনা ছিল, তো অলরেডি চলে গেছে। যাই হোক, এখানে মোটামুটি হাওয়া বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তো ওটা পরবর্তীকালে দেখাবো। তো যাই হোক, এটা মোটামুটি কোস্টাল এরিয়ার মধ্যেই করছে। তো এটা একটা বঙ্গোপসাগরের উপকূল, ওখানে জম্বুদ্বীপ সামনেই রয়েছে। ওটা কি দ্বীপ? জম্বুদ্বীপ। আচ্ছা, ওটা জম্বুদ্বীপ সামনে, ওখানে জম্বুদ্বীপ রয়েছে, কালো মতো। আর ওদিকে বৃষ্টি হচ্ছে, লিটারালি বোঝানো যাচ্ছে বৃষ্টি হচ্ছে। মোটামুটি আমরা যেটা ভিউ দেখতে পাচ্ছি, বৃষ্টি হচ্ছে অলরেডি। তো ক্যামেরাতে কতটা ধরা পড়বে সেটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই একটা মোটামুটি পিকনিক স্পট তো ভেঙে গেছে এই মুহূর্তে, যেটুকু আছে ওইটুকু নিয়েই চলছে। পুরো ব্লকটা, পুরো বুলবুল ইয়াস আমফানে পুরো ব্লকটা ভেঙে গেছে। এটা নদী বাঁধ ছিল এটা, ঠিক আছে, নদী বাঁধটা পুরো ভেঙে গেছে, জাস্ট এই প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেঙে গেছে। নাহলে এটা তো বিশাল বড় পিকনিক স্পট ছিল। আর বেসিক্যালি এই ফ্রেজারগঞ্জ নামটা হয়েছে এই ফ্রেজার সাহেবের নাম অনুযায়ী। তো এই পিকনিক স্পটটা অনেকটাই বেটার ছিল। এটা প্রাকৃতিক বিপর্যয়, কিছু করার নেই। তো ওখানে দেখতে হবে নিশ্চয়ই, ওইদিকে দেখো তো মেয়েটা। তো ওটা হাওয়া বিদ্যুৎ কেন্দ্র, তো ওগুলোর অবস্থা এখন বর্তমানে অচল, ঠিক আছে। তো একদম জল ঢুকছে, ঠিক আছে, জল উঠে যায়। এখানে এলাকার মানুষজন আছে, তো ওরা মোটামুটি খুব কষ্টের মধ্যে দিন যাপন করে, ঠিক আছে। ঢেউগুলো দেখো, এখানে অনেকটা বড় ঢেউ। এই জায়গাটায় সাধারণত কেউ আসে না, টুরিস্টরা নেই, দেখতেই পাবে না, কেউ নেই, আমরাই আছি। তো ঢেউগুলো দেখো, বিশাল বড় বড় ঢেউ হচ্ছে। ওখান থেকে বেরালাম, আর ওখান থেকে বেরিয়ে এটা মেন রাস্তা, আমরা বাম দিকে বেঁকে যাচ্ছি। আর এই রাস্তাটা যাচ্ছে বালিয়াড়া। তো আমরা বালিয়াড়ার দিকে যাচ্ছি। আজ খতরনাক জায়গায় যাব, খতরনাক, যেগুলো কেউ যায় না সেগুলোতে আমি যাব। এই দেখো, পুরো সমুদ্রের উপরে, সমুদ্রের পাশেই একদম চলে এসেছি। আর এই সমুদ্র পাশে, আর এখান দিয়ে আমরা বাইকটা রাখবো। দেখো একটা দ্বীপ টাইপের, কত সুন্দর দেখতে পাচ্ছ কি, একদম দারুণ লাগছে। দেখো পুরো মেঘ হয়ে গেছে, চারিপাশটা পুরো মেঘে ভরে গেছে, আর তারপর সমুদ্রের পাশে মেঘ, আর ওটা একটা দ্বীপ। সামনে ওখানে একটা দেখা যাচ্ছে কালো মতো, ওটা দ্বীপ। ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, কিন্তু দ্বীপ আছে। আর ওগুলোতে নৌকো চলছে, মাছ ধরা হচ্ছে, হাওয়া হচ্ছে, আর ধুলোগুলো উড়ছে, দেখছো তো? দেখো দেখো দেখো, প্লেসটা দেখো ভাই, সেরা। চলো তাহলে বন্ধু, এখান থেকে বেরাই, আর সামনের ওইখানে যে দ্বীপটা, ওইখানে পৌঁছে যাবো এক্ষুনি। এখান থেকে বেরিয়েই চলো। আর যা মেঘটা উঠেছে না ভাই, যদি বৃষ্টিটা এক্ষুনি চলে আসে পুরো ফেসে যাব। দেখো আমরা ওখানে যাব, ওই জায়গাটায়, আর সামনে মেঘটা দেখো পুরোটাই কালো হয়ে আছে পুরো, আর পেছন দিকে আমার সূর্য। এটাতে বোধহয় কিছু একটা চারা ফারা ওরা চাষ করেছে, চারা। এটা দিয়েই এটা কি বন্ধ? তাহলে ওরা গেছে কি করে? আর কোনো জায়গা নেই? ওদিকে ঘুরেও যাওয়া যায় মনে হয়, চলো দেখি। আচ্ছা, এখানে গেটটা না বন্ধু বন্ধ, এটা গেটটা বন্ধু বন্ধ, তো এটা দিয়েই ঢোকা যেত।
ঠিক আছে, বন্ধ তো কোনো কারণে ওরা বন্ধ করে রেখেছে। যাই হোক, আমরা সামনের দিকে দেখি, যদি ট্রাই করি যেতে পারি তো যাচ্ছি। বললাম তোমাদের যাব, আমারও মনটা খারাপ করছে, খুব সুন্দর জায়গাটা, বাইকটা চালাতাম। দেখো এদিক সেদিক করে আমরা মোটামুটি চলে এসেছি এখানে একটা মন্দির আছে ছোট, একটা গ্রাম টাইপের, সামনে ছোট ছোট ট্রলার আছে, এগুলোতে করে মাছ ধরে। প্লেসটা দেখো জাস্ট, ভাই সলিড সলিড জায়গা, দারুণ দারুণ সেরা। শুধু প্লেসটা দেখো ব্রো, ও কি লাগছে ভাই। পুরো একটু অফরোডিং চলছে ভাই। ইয়েস 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 ইয়েস, ও হো লা 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 লা। দেখো সামনে পুরো সমুদ্র, পুরোটা সমুদ্র, আর সমুদ্রের সাথে আমরা তাল মিলিয়ে মিলিয়ে চলছি। চাকাটা খুব স্লিপ কাটছে, এখানে বালি বলে প্রচুর স্লিপ কাটছে চাকাটা। এখানে যারা আসবে একটু সাবধানে বাইকটা চালাবে, আমি বলে দিলাম তোমাদেরকে, চাকা প্রচুর স্লিপ কাটছে, তো একটু সাবধানে চালাবে এখানে, কারণ এটা তো পুরোটাই তো ঘাস আর পুরোটাই বুঝতে পারছো বালি, তো তার জন্য এরকম ব্যাপারটা। দেখো দেখো ইয়া প্লেসটা দেখো ভাই, সেরা সেরা। দেখো দেখো কোথায় এসছি আমরা। ভাই এখানেও রাইড করতে সেই মজা লাগছে, সেরা ভাই সেরা। এখানে ওরা কাঁকড়া ধরছে, দাদি কাঁকড়া ধরছ? সব কাঁকড়া ধরছে ওরা। খালিতে এসে বাইক চালানোর মজাটাই আলাদা ভাই। চাকা একটু টানছে, এদিকে যাব না, একটু ঘুরে যাই আমরা একটু। টাকা দারুণ টানছিল, দেখো কতটা করে গর্ত হয়েছে, দেখো দেখেছো? এটা কচ্ছপের ছাল, দেখো। বকখালি সামনে দ্বীপ ব্রো, সামনে দ্বীপ ভাই। ওটা দ্বীপ তো? ওটা কি দ্বীপ? ওটা মৌসুমী দ্বীপ আর এটা জম্বু দ্বীপ, ওটা মৌসুমী দ্বীপ ভাই। ওখানে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু প্ল্যানটা ক্যান্সেল করলাম। আর এখানে এটা হচ্ছে জম্বু দ্বীপ, এটা আমার বাবা বলেছিল, এটাও খুব সুন্দর দ্বীপ। আর এটা মৌসুমী দ্বীপ, ওখানেও তোমরা যেতে পারো। তো ওগুলো যাওয়া যায়, ওগুলো না ভ্যাসেলে যেতে হয়, মানে নৌকো করে। দেখো সামনে কত পাখি, দেখেছো কি? তো চলো একটু যাওয়া যাক ভেতরের দিকে, দেখা যাক কি হয়। দেখো নৌকোটা কেমন ঢেউয়ে নাচছে, দেখো সত্যি হ্যাভি লাগছে না দেখতে? আমার তো খুবই মজা লাগছে ভাই। এসে এখানে একবার বাইক চালিয়ে যাও। দেখো ভাই, দেখো পাখিগুলো দেখো, সব ছোটো ছোটো পাখি, দেখো কত পাখি। পাখি দেখেছো? দেখো কত পাখি। সব উড়ে চলে গেল পাখিগুলো। তো আর আমরা ঘুরেই যাচ্ছি, দেখো। আচ্ছা ওরা এসছে আমাদের সাথে, ওরা একটু দূরে ছিল, ভাবছিল আমাদের যেতে বলছিল, তারপরে বলছে না আমিও যাবো বলে ওরাও এসছে। দেখো নৌকোটা কেমন উঠছে, দেখো ঢেউ হচ্ছে আর নৌকুল আর পাখিগুলো দেখো, সেরা সেরা ভাই সেরা। আচ্ছা এখানে কেউ কিছু বলছে না আমাদের, তো তোমাদেরও কেউ কিছু বলবে না। তোমরা যদি এখানে এসে ট্রাই করতে চাও এই রাইডটাকে, তাহলে তোমরা আসবে, কিন্তু একটু সাবধানে, বাইক স্পিড করছে। আমরা তো অনেকক্ষণ ঘুরে নিলাম, এবার এখান থেকে বেরিয়ে যাব। দেখে একটু হ্যাঁ একটু ট্রলারের দিকে যাব, আর সামনের দিকে একটু গিয়ে ওখান থেকে ঘুরবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব। পাখিগুলোকে সব আমরা উড়িয়ে দিয়েছি, পাখি আর নেই। দেখো ভাই ওখানে মাছ ধরতে যাচ্ছে, এটা দেখো। ওটা কি ম্যানগ্রোভ বন নাকি?
এখানে একটু দাঁড়াবো আর একটু সামনে যাওয়া যাবে, শক্ত আছে। দেবে যাবে, চাকা দেবে যাবে, দাঁড়িয়ে থাকলে কিছু। দেখো দেখো পাখিগুলো উড়ছে, দেখো কেমন সেটা। হাই দেখো কত বড় একটা পাখি, দেখো ও উড়ে যাচ্ছে। পাখিটা দেখো কত বড়, 3 কেজি মাংস আছে জানো। দেখো ওটাতে বলছে ওটা খাওয়া হয়, ওগুলো 3 কেজি মাংস আছে। কিন্তু আমি কিন্তু বিরুদ্ধে, আমি কিন্তু পাখি, ওই সব পাখি খুব দেখতে সুন্দর হয়, ওদের মাংস আমার খেতে ভালো লাগে না। হ্যাঁ ঠিক ঠিক, এই পাখিগুলোই আছে। দেখো ভাই সি বিচের রাইড, সি বিচের সাইডের রাইড ব্রো জমে গেছে ভাই, জমে গেছে, পুরো পুরো জমে গেছে। আর ভাই বলছে ওই সাইডে নৌকোডুবি হয়ে অনেকে মারা গেছে। তো মাছ ফাছ ধরছে এইসব করে অনেকজনই মারা পড়া গেছে। এইগুলো যেন আসলে নৌকোটা যাচ্ছে, দেখো ওখানে নৌকোটা, ওই নৌকোটা দেখো নৌকোটা যাচ্ছে কেমন দেখো। আর ওখানে বলছে মাছটাই ধরা হয়, তো ধরা হয়ে তার জন্য অনেকে পড়ে ওখানে মারা গেছে। তার জন্য ওখানে বলছে জায়গাটা খারাপ, তার জন্য আমরা আসি না। তো আমরা এলাম, আমাদের জন্য ও এসছে। আর এখানে দেখো আমাদের সাথে পাখি রেস করছে, পাখি আমাদের সাথে রেস করছে। ও চলো উঠে যাই, ঠিক আছে চলো বন্ধু এখান থেকে বেরাই। আর একটা সুন্দর একটা জায়গায় আমরা উঠবো, একটু মজা হয়ে গেল, ফান হয়ে গেল। তো এরপর আমরা এখান থেকে বেরিয়েই সঙ্গে সঙ্গে ফিশিং হারবার যাব। ওইটা ঘুরাও না, ওই সাদাটা নাও, ওই লালটা নাও। এই যে এই পিছন পাশে লাল আছে একটা, ওটা কি ভাঙা? তো ভাই দুটো ঝিনুক আমি নিয়েছি, গুড়িয়েছি। তো এগুলো বাড়ি নিয়ে যাব আর অ্যাকোরিয়ামে আমি সাজিয়ে রাখবো, অ্যাকোরিয়ামে রাখবো। তার জন্য এখানে দেখতে পেয়ে নিয়েছি দুটো। এই যে এই যে এইগুলো দেখেছো। তো চলো এখান থেকে বেরাই এবার। তো আমরা সেই ভেতরের রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা দিয়ে ফিশিং হারবারের দিকে যাচ্ছি। তো এই যে এটা একটা ছোট গেট আছে, তো আমরা ঢুকে গেছি ওদের ক্যাম্পাসের ভেতরে। চলো এর ভেতরে কি আছে দেখা যাক। ওয়াও কি লাগলো মাথায়। তো এখানে শসা বিক্রি হচ্ছে আর আমরুদ। ওয়াও এটা দেখো ভাই, এটা দেখো ভাই, এটা দেখো 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 কি জিনিস। বাহ দেখো এখানে সব মাছগুলো যেগুলো ধরা হয়েছে সব এখানে, কত মাছ, এগুলো সব এখান থেকে লোড হয়ে বাইরে মার্কেটে চলে যাচ্ছে। দেখো পমফ্রেট আছে, ইলিশ আছে। এটা কি মাছ? বোয়াল মাছ, বাউল মাছ। আচ্ছা বাউল মাছ। আর এটা 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 রূপচাঁদ। আচ্ছা রূপসা, সব সমুদ্রের মাছ। এটা পমফ্রেটটা না, বাউল। ও আচ্ছা এখানে শুধু ট্রলার। চলো তাহলে বেরিয়ে যাই। তো এখানে বেসিক্যালি কিছু নেই, মাছ টাছ ধরার জায়গা আর মানে টলা সব আছে। এখানে এসে মাছ টাছ সব আনলোড করে এখান থেকে। এটা পুরোটাই আছে, এবার দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে এগুলোই। একদম সোজা দেখলে ওপাশটাও দেখতে পাবে, এগুলো সবই সব ট্রলার। আর এটা হালকা একটা খালের মতো আছে, এটা দিয়ে সমুদ্রে চলে যায় ওরা, একেবারে সোজা এটা দিয়ে বেরিয়ে যায়, এটা দিয়ে বেরিয়ে যায়। এদিকে ওরা এমনি পার্ক টাইপের করে রেখেছে যে যার মতো। তো আমরা চলো পাশ দিয়ে এলাম আর এটা দিয়ে আমরা বেরিয়ে যাব। এই দেখো ওই পাশ দিয়ে উঠে ঘুরে আমরা আবার মেন রোডে উঠে পড়লাম বাম দিক দিয়ে। এই সেম রোড, একই রোড, এটা বকখালি যাওয়ার যে রোডটা সেটাই। এখন আমরা যাচ্ছি তোমার ডায়মন্ডের দিকে, ডায়মন্ড আর বকখালি যে রোডটা এটা সেটাই। তো সেখানে মেন রাস্তায় উঠে পড়লাম, উঠে আবার আমরা এগাবো। এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। তো অনেকগুলো জায়গা তোমাদেরকে দেখিয়েছি, তার মধ্যে খুব ভালো ভালো অনেক জায়গা ছিল যেগুলো তোমরা ভিজিট করবে। আমার ট্রিপটা ছিল 2 দিনের, তো কাল একদিন হয়ে গেছে, আজ একদিন। তো আজকে
ট্রিপটা কমপ্লিট করলাম। আর আজ সানডে, আর আজকে বিকেলে এখন কটা বাজে, 5টা বাজে। তো 5টার সময় আমি বাড়ি ফিরছি। তো তোমরা ব্লগটা দেখলে, ভিডিওটা দেখলে, বকখালির পুরো ট্রিপটাই দেওয়া আছে। খুব সুন্দর একটা ট্রিপ। উইকেন্ডে যদি তোমাদের নিরিবিলি প্লেসে আসতে হয় তাহলে একদম সামনে, যারা কলকাতায় আছো বা যারা মেচেদা এই টাইপের জায়গায় আছো, মেচেদা কি বলো, কোলাঘাট আছো, যারা কোলাঘাটে থাকো, তারা যদি উইকেন্ডে প্ল্যান করো যে দীঘা যাব, তো দীঘাটা অনেক দূর হয়ে যায়। যদি চাও কলকাতার যারা আছে আশেপাশে, তো বকখালি অবশ্যই আসা উচিত আমার তো মনে হয়। খুব যারা শান্তি পছন্দ করো, বিশেষ করে তাদেরকে বলবো অবশ্যই বকখালি ভিজিট করো। খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা, আমার তো খুবই ভালো লাগলো। তো তার জন্য আমি তোমাদেরকে বলছি। আর ফ্যামিলি প্ল্যানিং জায়গাটাতে সুন্দর হবে, তো তোমরা নিশ্চয়ই ভিজিট করো। তো ব্লগটা আমি এখানেই শেষ করি। তো এখন রাইড করে বাড়ি যাব। এখান থেকে প্রায় আমাকে বাড়ি যেতে সময় লাগবে 3 ঘন্টার মতো। তো চলো তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। তো সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো নিশ্চয়ই। আর যদি কোনো প্রবলেম থাকে, যেমন কোথায় কোথায় যাবে বা বুঝতে যদি না কিছু পারো, তাহলে তোমরা ভাই প্লিজ কমেন্ট করবে। আমি তোমাদেরকে যতটা পারবো হেল্প করে দেবো। আর যদি বেশি তোমাদের আরও কথা বলতে ইচ্ছে হয় বা বেশি তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, তাহলে তুমি আমাকে ডিএম করতে পারো, আমি তোমাদেরকে সব বলে দেবো। ঠিক আছে, চলো তাহলে, টাটা, বাই বাই।